পুলিশি পাহারার মধ্য দিয়ে তিলোত্তমা ধর্ষণ ও খুনিদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন 12 জুলাই কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের কার্জন গেটের সামনে থেকে স্টেশন পর্যন্ত মিছিল করেন 12 জুলাই কমিটির সদস্যরা। এদিনের মিছিলে পুলিশ ও র্যাব বাহিনী মোতায়েন করা হয়। এদিনের মিছিলে 12 জুলাই কমিটির সদস্য করালি চট্টোপাধ্যায় বলেন, আরজি করে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার বিষয়ে আমাদের রাজ্য সরকার এবং তার পুলিশ বাহিনী সম্পূর্ণ ধামাচাপা দিতে চাইছেন এবং এখনও তার চেষ্টা করে চলেছেন। করালি বাবু বলেন, আমরা দেখেছি কোনো ঘৃণ্য ঘটনার বিষয়ে আন্দোলন করতে গেলে পুলিশ তা বাধা দেয় এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কেস দিয়ে দেয়। সুপ্রিম কোর্ট বলেছেন কোনো গণতান্ত্রিক আন্দোলনের ওপর বাধা সৃষ্টি করা যাবে না। তা সত্ত্বেও আমরা দেখছি কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে রাজ্যের পুলিশ বাধা দেয় এবং মিথ্যে কেস দেয়। এদিনের 12 জুলাই কমিটিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। করে চূর্ণ ছিন্ন ভিন্ন তত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার এটা নতুন করে বলতে হয় না। আজকে শুধুমাত্র আমাদের জেলা সদর না, আমাদের গোটা জেলা, আমাদের রাজ্য, আমাদের দেশ, এমনকি দুনিয়ারও বড় বড় শহরগুলোতে গত 9ই আগস্ট রাত্রি থেকে অদ্যাবধি এবং আগামী দিনেও উত্তাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ঘটনাটা সকলের জানা, যেহেতু আপনারা জানতে চেয়েছেন তাই বলা যে গত 9 তারিখ রাত্রে আমাদের রাজ্যের উৎকর্ষতার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকা একটা মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ, সেখানে ডিউটিরত অবস্থায় 36 ঘন্টা টানা ডিউটি করতে করতে সামান্য বিশ্রামের জন্য একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার এমডি করছিলেন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে, তিনি সেমিনার হলে বিশ্রাম করছিলেন আরজি করের। তারপরে কি ঘটনা ঘটেছে পরের দিন আমরা জেনেছি এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে যখন চারিদিকে ধিক্কার দেওয়া হচ্ছে, সেই সময় আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের পুলিশ, আমাদের রাজ্যের প্রশাসন তাকে ধামাচাপা দেওয়ার জন্য যত ধরনের ঘৃণ্য পদক্ষেপ নেওয়া যায় সবগুলোই তারা নিয়ে চলেছেন। আজও তাদের সেই ধরনের পদক্ষেপ চলছে। যদিও আজকে আমরা জেনেছি যে মাননীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যিনি প্রধান বিচারপতি, সঙ্গে আরও বিচারপতিরা যে মন্তব্য করেছেন, যে মতামত দিয়েছেন, তার মধ্য থেকেই আমরা জেনেছি যেটা তারা আজকে মনে পড়িয়ে দিয়েছেন মাত্র আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের নিয়মকানুন সেই অধিকার দিয়েছে দেশের প্রত্যেকটা মানুষকে তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তার স্বাধীন মতামত দেওয়ার, আন্দোলন সংগ্রাম করার। সেইটা সুপ্রিম কোর্ট আজকে আরেকবার বলেছে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বাধা সৃষ্টি করা যাবে না। তৎসত্ত্বেও আমরা দেখছি আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তারা সব ধরনের এই ঘটনাকে কেন্দ্র করে শুধু না, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে পরেই প্রতিবাদীদের মিথ্যা মামলা দিয়ে তাদের ওপরে শারীরিকভাবে আক্রমণ করে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। আমরা মধ্যবিত্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক, আমরা এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, বিদ্যালয় শিক্ষক, একেবারে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকর্মী, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা এই সংগঠনের ছত্রছায়ায় এই অংশের মানুষের
স্বার্থকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করি। আমাদের এই সংগঠনের নাম পরিচিতি 12 জুলাই কমিটি নামেই পরিচিত। আমরাও আমাদের দেশের, আমাদের রাজ্যের সব অংশের আন্দোলনের পাশে আমরা থাকবার চেষ্টা করেছি। আমরা আমাদের সংগঠনকে নিয়ে আজকে আমরা বর্ধমান শহরে শুধু না, আমাদের রাজ্যের প্রতিটা জেলায় এবং কলকাতায় মিছিলের ডাক দেওয়া হয়েছে। আজকে আমরা সেই মিছিল এই কার্জন গেটের এখান থেকে করব। তিলোত্তমা, যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার আগে ধর্ষণ করা হয়েছে, যার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, এটা সত্ত্বেও তাকে আত্মহত্যা বলে চালানোর যে অপচেষ্টা, একইভাবে আমরা বলে আসছি, আমাদের সমাজের সব অংশ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের রাজ্যের সমস্ত অংশের মহিলা কর্মচারী, মহিলা স্বাস্থ্যকর্মী, মহিলা চিকিৎসক সহ চিকিৎসার সঙ্গে যারা যুক্ত তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। আজকে প্রমাণিত হয়েছে এই সরকার তার নিতে ব্যর্থ, যার জন্য সুপ্রিম কোর্ট সাময়িক একটা মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজে সিআইএসএফকে দিয়ে, যারা কেন্দ্রের সিকিউরিটি বাহিনী, সেই সিআইএসএফকে দিয়ে আরজিকর মেডিকেলের নিরাপত্তা দায়িত্বভার তুলে দিয়েছে। আমরা শুধুমাত্র একটা মেডিকেল কলেজের নিরাপত্তা চাইছি না, আমরা চাইছি প্রত্যেকটা মেডিকেল কলেজ, এমনকি গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্র, একেবারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানেও আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তারবাবুরা, মহিলা চিকিৎসক, মহিলা স্বাস্থ্যকর্মী তারা আক্রান্ত হচ্ছেন। আমাদের শুধুমাত্র স্বাস্থ্যকর্মী না, আমাদের মহিলা কর্মচারীরা, মহিলা শিক্ষিকারা, তারাও তাদের কর্মস্থলে হেনস্থা হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। তারা জীবনকে হাতে নিয়েই তারা তাদের কর্মস্থলে দায়িত্ব প্রতিপালন করছেন। সেখানে দাঁড়িয়ে যখন আওয়াজ উঠছে এটাই, তিলোত্তমার ধর্ষণ মৃত্যুকে কেন্দ্র করে, যে অর্ধেক আকাশ, দিন যেমন সবার, রাত তেমন সবার, তাই মেয়েরা গত 14ই আগস্ট গোটা রাজ্যের, গোটা দেশের, এমনকি পৃথিবীরও বহু জায়গায় মেয়েরা রাস্তার দখল নিয়েছিল, আপনারা জানেন। আমাদের এই কার্জন গেট চত্বরে এক অভূতপূর্ব ঘটনা, মহিলারা একা একা ঘর ছেড়ে বেরিয়ে এসছেন এই তিলোত্তমার মৃত্যুর, ধর্ষণের প্রতিকার চেয়ে, মহিলাদের নিরাপত্তা চেয়ে। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার সে মহিলাদেরকে রাত্রিবেলায় কোনো কাজে, তার কর্মস্থলে, তার কর্মক্ষেত্রে